হ্যালো বন্ধুরা, দীপালি চাহা কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আবারও রুই মাছ নিয়ে আসছে, তো ভাবছি আজকে রুই মাছ দিয়ে কি রেসিপি করব। তবে আজকে একদম খুব নতুন ধরনের একদম মজাদার একটা রেসিপি করব। আর মাছটা দেখো কতটাই টাটকা, সকাল সকাল বাজারে গিয়েছিল। তো আজকে আমাদের এখানে হাট আছে, সেই হাটে কিন্তু টাটকা টাটকা রুই মাছ পাওয়া যায়, এমনি দিনে এত পাওয়া যায় না। আর দেখো তেলটাও কত পরিষ্কার, কত সুন্দর। তো এই তেলটা দিয়ে আমি বেগুন দিয়ে চচ্চড়ি করে নেব পরে। আর যে মাছের রেসিপিটা করব নতুন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মাছের পিসগুলো দেখো একদম সুন্দর করে সাইজ করে কিন্তু কেটে দিয়েছে। তো অনেকেই মাছ দোকানে আছে, মাছের সাইজগুলো সুন্দরভাবে করতে পারে না, তবে এই দাদাভাই দেখো কত সুন্দর করে কেটে দিয়েছে। আর আমার ঘরে একটু ঝামেলা হয়ে যায় কাটাকাটি, একা হাতে রান্না। তো আজকে দিদি আসবে আমাদের বাসায় ঘুরতে, তাই মাছটা নিয়ে আসছে। তো মাছটার ওয়েট প্রায় আসছিল 1.5 কেজির উপরে, মানে 2 কেজি, প্রায় 1 কেজি 800 গ্রাম ছিল। তো এই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে নুন হলুদ মেখে একটু ভালো করে মেখে নেব, তারপর রান্না করতে চলে যাব। তো এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে, এখন হলুদটাও পরিমাণ মতো দিয়ে আমি এখন মেখে নেব একদম সুন্দর করে। আর মাছের গায়ে যাতে এই তেলটা, যে দেখো কতটা পরিষ্কার, তেলটাও ধুয়ে নিয়ে এসেছি। তবে এই যে দেখো ছোটো ছোটো ডিমও হয়ে গেছে। ডিমটা অতটা বাড়তি হয়নি, একদম কচি ডিম আছে, তবে এটা খেয়ে ভালো লাগবে। তো এটা সাইডে রেখে দিয়ে মাছগুলোকে মেখে নিই। তো এই যে মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে যে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছিলাম, তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি, যেন খুব ভালো করে গরম হয়ে যায়। তো এদিকে বাকি রেডিগুলো করে নেব, তার প্রথমে মাছগুলো ভেজে নিই। তো এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলটা কত গরম হয়েছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো, যে পুরো ধোঁয়া উঠছে কড়াই দিয়ে। আর এটা উল্টানোর সময় একদম ঝামেলা হবে না। তো এক এক করে মাছগুলো দিয়ে নেই, তারপর বেশ কিছুক্ষণ হতে দেব, তারপরে পাল্টি করে দেব। তো যে এক পাশটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আরেক পাশটা এখন পাল্টি মেরে দিচ্ছি। আর দেখো কত সুন্দর করে উল্টে যাচ্ছে, একদম কড়াইতে একটুও লেগে ধরে নেই কিন্তু। তো রুই মাছ এইভাবে রান্না করলেও খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো আজকে রেসিপিটা তোমরা দেখে নিও, তারপরে না তোমরা রান্না করে খেয়ে দেখো, ভীষণ মজাদার হয় এই রেসিপিটা। তো একে একে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। মাথাটাও এক্সট্রা ভেজে রেখে দিয়েছি, এটা এক্সট্রা কিছু করে নেব পরে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতেও ভালো লাগে, তো এটা পরে করে নেব। তারপরে যে পটলগুলো সুন্দর করে ছুলে নিয়েছি। তো এখানে 7-8টার মতন পটল নিয়েছি, আর 7-8টার মতন গোটা গোটা পেঁয়াজ নিয়েছি। তো এই যে তোমাদেরকে বলছিলাম না যে একটু নতুনই করব রেসিপিটা, তাই এগুলো দেখো একটু একটু ফেলে দিয়েছি, যেন মশলাটা ভালোভাবে পটলের ভিতরে ঢুকে যায়, নুন চুনও ভালো করে ঢুকে যায়, তাই একটু একটু চির করে দিয়েছিলাম আমি। আর পেঁয়াজগুলো দেখো সাইজটা কত সুন্দর, একদম ছোট ছোট। এটা কিন্তু লোকাল পেঁয়াজ, একদম মানে বড় পেঁয়াজগুলি নাকি, লাল কালারের লোকাল পেঁয়াজগুলি আমি নিয়েছি। আর এদিকে শস্য বেটে নিয়েছি মিক্সিতে করে, কালো সর্ষা আর এই যে পাকা পাকা কাঁচা লঙ্কা কিছুটা নিয়ে নিচ্ছি। আর আমি শুকনো লঙ্কার ব্যবহারটা করব না আজকে, তার জন্য আমি কাঁচা লঙ্কার থেকে বেছে বেছে পাকা লঙ্কাগুলো নিয়ে শস্যর সঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা শস্য আর কাঁচা লঙ্কা। তো এই যে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। তো আজকে আর মাছ ভাজা তেলে রান্নাটা করব না, আজকে আবার এক্সট্রা করে তেল দিয়ে রান্না করব। তো এবারে যে পটলগুলো সেগুলো ভেজে নেব একটু সামান্য পরিমাণে নুন দিয়ে, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে পটলগুলো ভেজেছি, দেখো অনেকটা নরম হয়ে গেছে আগের থেকে। এবার এই যে পেঁয়াজগুলো আছে এগুলোও দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। ততক্ষণে পটলগুলো আর একটু ভাজা হয়ে গেছে লাল লাল, আর পেঁয়াজগুলো সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর পটল সমস্ত কিছু নামিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। আর পটল ভাজা তেলে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা, 2টি তেজপাতা দিয়েছি ছোটো সাইজের, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরা করে দিয়েছি, কারণ ফ্লেভারের জন্য দিয়েছি এটা। তো আমার কাছে আবার খুব ভালো লাগে। তো এই যে বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে এক্সট্রা আর কোনো আমি পেঁয়াজ দিই নেই, গোটা গোটা পেঁয়াজ দেবো, তার জন্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। জিরে মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ,
জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি, আধা চামচের মতন। এবার সমস্ত কিছু মিলিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটার মধ্যে আর জল ব্যবহার করব না, এভাবেই কষিয়ে নেব। তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবারে যে ভেজে রাখা পটল আর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, সেগুলো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। আর মশলাটার যেন পটলের গায়েও ভালোভাবে লেগে যায় সেইভাবে কিন্তু করে নিচ্ছি। তো 2 মিনিট নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে এখন জলটা অ্যাড করছি আমি পরিমাণ মতো। মানে আমি খুব একটা গাঢ় বা পাতলা এরকম করব না। তো এটার মধ্যে মাছও দিতে হবে, তার জন্য আমি একটু জলটা দিয়েছি, কারণ জলটা ফুটে ওঠার পরে মাছগুলো অ্যাড করব। তো দেখতে দেখতে দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার এই যে দেখো পেঁয়াজগুলো কত সুন্দর একদম রসগোল্লার মতন ভাসছে, তাই দেখাচ্ছি তোমাদেরকে। তো যে এবার মাছগুলো অ্যাড করে দেবো এক এক করে। লেজাটা দিয়ে দিলাম, পিসগুলো এভাবে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে যে পটল মাছ দিয়ে খেলে এত টেস্ট লাগে বন্ধুরা, না খেলে কখনো বুঝতে পারবে না। অবশ্যই বাসায় ট্রাই করো। আর আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সঙ্গে সঙ্গে পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন নতুন যুক্ত হয়েছে সাবস্ক্রাইবটা করে নিও। এরকম মজাদার রেসিপিগুলো আমি প্রতিনিয়ত বানাতে থাকি তোমাদের জন্যে। তো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল আইকনটা দাবিয়ে দিও। তো এবারে যে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, সবজি নামিয়ে নিয়েছি। আর দেখো কতটা গাঢ় হয়েছে, আর পটলগুলো একটু ভেঙে যায়নি। আর পেঁয়াজগুলো দেখো পুরো টাটকাই আছে, কিন্তু সিদ্ধ খুব সুন্দর হয়েছে। আর মশলাগুলো একদম লেগে লেগে আছে। তো এইভাবে ভীষণ ভালো লাগে। ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে দিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমরা এরকম ধরনের রেসিপি কখনো খেয়েছো নাকি? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আজকের